হ্যালো এভরিওয়ান, আমি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। তো ঘুরতে এসেছি আজকে। তো কোথায় ঘুরতে এসেছি তোমাদেরকে পুরোটাই শেয়ার করব, কিন্তু আজকে আমার মনটা তেমন ভালো ছিল না, একটু মনটা খারাপ ছিল। কারণ তোমাদেরকে এর আগের ব্লগে আমি দেখিয়েছি যে আমার প্র্যাকটিকাম খাতাটা বাঁধাতে দিয়ে এসেছিলাম, কিন্তু যেখানে বাঁধাতে দিয়ে এসেছিলাম ওখানে ভুল করে দিয়েছিল খাতাটা আমার। তো সেটা দেখে আমার মনটা অনেকটাই খারাপ হয়েছে, কারণ অনেক দিন ধরে আমি এরকম লিখেছি। তো সেই লেখার পরেও যখন খারাপ হয়ে যায় আবার নতুন করে বাঁধাতে দিয়েছি, তাই মনটা একটু খারাপ লাগছিলই। তো এখানে আসার মাত্রই আমাদেরকে প্রথমে বরণ করে নিল, ভাগ্নিকেও বরণ করে নিল। তো সব খুব সুন্দরভাবে বরণ করলো, যেটা আমাকে খুব ভালো লাগলো এখানের। তো আমরা কোথায় এসেছি, এ দেখো রাজবাড়ি লেখাই আছে, দেখে তোমরা বুঝতে পেরে গেছো। তো আমি এখানে ফার্স্ট টাইম এলাম। তো ভীষণ ভীষণ সুন্দরভাবে সাজানো এখানের এমবিয়েন্সটা দেখে আমার মন ভরে গেল একদম। এ দেখো দিদি জিজু পাশে বসে আছে, তারপর ভাগনা বসে আছে। ভাগনাকে বললাম একটু হাই করে দিতে, সে কিন্তু হাই করলো না, সে কিন্তু আমাকে ফোনটা আরও ঘুরে দেখাচ্ছে। তো তার তো এখানে দারুণ মজা, শুধু এখানেই শেষ নয়, বাইরের লোকেশনও দারুণ দারুণ, তোমাদের পুরোটাই শেয়ার করব। তো বসেছি যখন, এবার খাওয়া দাওয়া করা যাক, তাই জন্য মেনুটা আমি খুলে নিলাম যে কি খাওয়া যায়। তো বেশি রাত হয়নি, 8টার মতন বাজে, তো ডিনার তো করতে পারবো না। ভাবলাম ফাস্ট ফুড জাতীয় কিছু খাবো, কিন্তু ভেতরে বসলে এখানে থালি, মানে লাঞ্চ থালি, ডিনার থালি, তারপরে হচ্ছে যে বিরিয়ানি, এইগুলো পাওয়া যায়। তাই জন্য আমি এখানে বাটার নান আর চিকেন কষা অর্ডার করলাম। আর এখানে ফাস্ট ফুড এখানে পাওয়া যায় না, পাওয়া যায় না নয়, বাইরের যেখানে বসার জায়গা আছে ওখানে পাওয়া যায়। তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা হাত ধুতে এলাম ওয়াশরুমে। ওয়াশরুমটা দেখে তো আরও সুন্দর লাগলো, আমার ভীষণ ভীষণ ভালো লাগলো। তারপরে হাত ধুয়ে এসেই আমি একটা জিনিস দেখতে পেলাম, যেটা আমাদেরকে দিয়ে দিল ফান। এটা আমার দেখতে খুবই সুন্দর লাগলো, আমি তাই জন্য তোমাদেরকে খুলে শেয়ার করলাম। এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম বাইরে। বাইরে এখানে সুইমিং আছে, তো এখানেও একটু ভিডিও বানিয়ে নিলাম। আমি এখানে আজকে বেশি ভিডিও বানাতে পারিনি, কারণ আমার মনটা একদমই ভালো ছিল না। আবারও একদিন আসবো, কারণ আমাকে এখানে অনেক অনেক ভালো লেগেছে। আমি এখানে আবার একদিন আসবো বলে ভেবেই রেখেছি। আর গাইস, তোমরা একবার দেখো বাইরের লোকেশনটা দারুণ দারুণ। তো এখানে কিন্তু ফাস্ট ফুড আইটেম পাওয়া যায়। তো আমরা তো ভিতরে বসে গেছি যেহেতু, তাই জন্য ওখানেই খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখানে আছে সামনে সুইমিং। আর এই রেস্টুরেন্টটা কোথায় আছে তোমাদেরকে বলে দিই, এটা হলো খড়গপুরে। তো এই দেখো, ভাগনা খুব মজা করছে, খেলছিল, ওখানে আবার বেলুনও দেওয়া হয়েছিল। তো সে সেইগুলো নিয়ে খুব মজা করছিল, আরও বাচ্চাদের পেয়ে সে আরও বেশি মজা করছিল। তো কারা কারা আমার ব্লগটা খড়গপুর থেকে বা মেদিনীপুর থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে জায়গাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো খুব ভালো লাগলো। আমি তো বলবো, তোমরা যদি কেউ রেস্টুরেন্টে যেতে চাও এমন একটা সুন্দর জায়গায়, তাহলে এটা থেকে একদম ঘুরে এসো, তোমাদেরকে খুবই ভালো লাগবে, যেটা আমি তোমাদেরকে বলতে পারি। আমার যেহেতু স্পেশালি খুবই ভালো লেগেছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করে দিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।